সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ঠান্ডার সময় একটা গাছকে ধরলেন, সেই গাছকে ধরে ঝাঁকি মারলেন, সঙ্গে সঙ্গে সেই গাছের পাতা গলে ঝরে পড়তে লাগলেন। দয়ার নবীর সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনি গাছকে ধরলেন, গাছ ধরে ঝাঁকি মারলেন, সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলি ঝরে পড়ে গেল। নবী গো, এই গাছকে ধরলেন, গাছের পাতা পড়ে গেল, এটার কারণ কি? বিশ্ব নবী বলেন, এই গাছকে ধরলাম, গাছকে ঝাঁকে মারার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলি যেমন করে ঝরে পড়ে গেল, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, এই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমাদের কি হবে? গুনাহগুলি সেই গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াবান আল্লাহ তাআলার নবী বলেন, আমার উম্মতেরা যখন নামাজের জন্য তৈরি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান হুকুম, নামাজ আদায় করার নিয়ত করবে, নামাজি হবে, আল্লাহকে মাননেওয়ালা হবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হবে। আল্লাহকে ভয় করিয়া যে বান্দা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, দয়াবান আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো ও আমার সাহাবারা, শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মতের কি ফায়দা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। নবীজি বলেন, আমার কোন উম্মত যখন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আর এশার 4 রাকাত ফরজ নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ মিলাইলে হয়ে যায় 7 রাকাত। কয় রাকাত? কয় রাকাত হয় ভাই? 7 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজ আর এশার হইতেছে 4 রাকাত ফরজ। এই 2 ওয়াক্তের নামাজ মিলাইলে 7 রাকাত হয়ে যায়। দয়াবান আল্লাহ তাআলার নবী বলেন, আমার উম্মতেরা যখন মাগরিবের নামাজ আদায় করবে, এশার নামাজ আদায় করবে, টোটাল 7 রাকাত ফরজ নামাজ আদায় করবে, জাহান্নামের 7টা দরওয়াজা আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াবান আল্লাহ তাআলার নবী বলেন, আমার উম্মত যখন যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, টোটাল 8 রাকাত হয়ে গেল, এই 8 রাকাত নামাজ আমার উম্মত যখন পড়ে নিবে, সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। দয়াবান আল্লাহ তাআলার নবী বলেন, আমার উম্মত যখন ফজরের নামাজ আদায় করবে, ও বন্ধু,